সন্তোষ, তোমার সঙ্গে অনেকে রয়েছেন, তাদের সঙ্গে যদি কথা বলা যায়, তারা কোন আশা নিয়ে দূর দূরান্ত থেকে প্রধানমন্ত্রীর সভায় ছুটে এসেছেন? একদমই প্রথমে তোমাদের ছবি দেখাই যে নরেন্দ্র মোদীর কিন্তু ছবি নিয়ে একজন তিনি রয়েছেন এখানে। তিনি কিন্তু মোদীর যে ছবি, সেই ছবি সংগ্রহ করে নিয়েছেন। ছবি কিসের জন্য নিয়েছেন? ছবি मोदी जी मेरा जान है, वो मेरा प्राण है। আজ আমি কিছু বলেছিলাম যে যখন সভাস্থলে ঢুকছিলাম আমি বলেছিলাম যে চোরটা মমতার পুলিশটা, এর জন্য হয়তো কালকে আমাকে বাড়িতে তো হামলা হতে পারে। বার্তা একটাই হবে, এই চোর পিসি ভাইপোর সরকার বাংলার বুক থেকে উৎখাত হবে। বাংলায় পশ্চিমবঙ্গে কতবল চিহ্ন প্রতিষ্ঠিত হবে। ভারতবর্ষে আমরা 400 সিট পাবো। মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে। মোদীজি কি বার্তা দেবে, সেই বার্তা কি নিয়ে যাবে? আজকে মোদীজির বার্তা আমরা পুরো পশ্চিমবঙ্গবাসীকে ছড়িয়ে দিতে চাই এবং পশ্চিমবঙ্গবাসীকে জাগ্রত করতে চাই। এই সনাতন বিরোধী, হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতেই হবে, না হলে আমাদের ভারতকে বিশ্বগুরু বানাতেই হবে। আরো বর্ধমান থেকে মোদীজির বার্তা শোনার জন্য শুধু আমরা নই, সারা ভারতবর্ষ আজ তাকিয়ে আছে। কারণ আজকে থেকে প্রথম মোদীজির এই লোকসভায় প্রচার শুরু হলো এবং আমাদের চরম সৌভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজকে মার্চের 1 তারিখ আমরা পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে, এই পশ্চিমবঙ্গের সনাতনী ঐতিহ্যবাহী ভূমিতে মোদীজি পা রেখে আজকের দেশে এক অন্য বার্তা উনি দিতে চাইছেন। মোদীজি যে বাংলা এবং বাঙালির পক্ষে কাজ করবেন, প্রধানমন্ত্রীর সভা, সুতরাং নিরাপত্তার কড়াকড়ি আছে, জ্যামারও সম্ভবত আছে, যে কারণে আমরা সন্তোষের সঙ্গে পুরো কথা বলতে পারলাম না। মৃন্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। মৃন্ময়, তুমি দেখাচ্ছিলে মানুষের সারি, লম্বা লাইন করে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে মানুষ হেঁটে আসছেন প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে। তোমার সঙ্গে যদি এই মুহূর্তে মানুষ থাকেন, তাদের সঙ্গে যদি কথা বলা যায়, তারা কোন আশা রেখে আজ প্রধানমন্ত্রীর সভায়? দেখো, আমরা যে ছবিটা সকাল থেকে তুলে ধরছিলাম, তার কারণ এখানে এই প্রধানমন্ত্রীকে সভা এখানে হাজার হাজার মানুষ বলা যাবে লোকসভায় ভোটে আমরা 36টার উপর সিট পাবো, এরকম আমরা আশা করি। কারণ মানুষের যা ফ্লো দেখা যাচ্ছে, সাধারণ মানুষ স্বেচ্ছায় তারা এসছেন এখানে নরেন্দ্র মোদীজি, সম্মানীয় নরেন্দ্র মোদীজিকে দেখার জন্য। দেশে কি সারা দেশে ফল 400 পার নরেন্দ্র মোদীজি 400 সিট নিয়ে প্রধানমন্ত্রী হবেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ইনি সারা বিশ্বের একজন বিশ্ব নেতা, সর্ববৃহৎ নেতা, যেটা আমাদের শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্ব তাকে ধর্মগুরু বলে, বিশ্বগুরু বলে তাকে স্বীকৃতি দিয়েছেন। কি আশা রাখছেন, কি বক্তব্য রাখছেন? আগলিবার 400 পার, আগলিবার 400 পার, আবার একবার মোদী সরকার, আবার একবার মোদী সরকার, মোদী সরকার, আরো একবার মোদী সরকার। শুধু 2024 নয়, 2029 মোদী সরকার। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা তুলে ধরছি, যে ছবিটা রীতিমতো আমরা পশ্চিমবঙ্গ থেকে 25টার বেশি আসন দেবো কনফার্ম, একদম 30টাও আসন হতে পারে পশ্চিমবঙ্গে। এই তৃণমূলের দুর্নীতি এই ভোটটা পশ্চিমবঙ্গে দেখুন, আমরা আজকে এসছি যে নরেন্দ্র মোদীর ভাষণ কথা শুনবো এবং 2024 সালে যে আমাদেরকে সূচনা দিয়েছে যে 400 বার পশ্চিমবাংলায় 35+ সিট, সেই আসনের নিয়ে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। বিষ্ণুপুর বিধানসভা থেকে আমরা এসেছি। ছবিটা আমরা দেখাচ্ছি, নিশ্চিতভাবে মানুষের কথা শোনাবো। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সভা মঞ্চের ছবি, যেখানে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি চলে যাব সরাসরি ভাস্করের কাছে। ভাস্কর,
একদমই সমাধিত এই মুহূর্তে কিন্তু সমামঞ্চে এসে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে রয়েছেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ সাংসদ সৌমিত্র ঘাট, জ্যোতির্ময় সিং মাহাতো, অমিত মালভিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা সবার আগে সার্বিক যে আলোচনা, সার্বিক যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন। আমার ভিডিও বিশ্বরূপকে বলবো, বিশ্বরূপ সেই ছবিটা আরো একবার দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে আলাপচারিতা, সেই আলাপচারিতা সেরে নিচ্ছেন। অমিতাভ চক্রবর্তী রয়েছেন, সৌমিত্র খা, এস আলুওয়ালিয়া, লকেট চট্টোপাধ্যায়, অমিত মালভিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়রা এই মুহূর্তে মঞ্চে রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন মঞ্চ থেকে। তিনি সার্বিক আগে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা এই মুহূর্তে মঞ্চে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা ঘটিয়ে দিচ্ছেন সমাপ্তিতা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখা শুভেন্দু অধিকারী তারা নিজেদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন। অর্থাৎ আর কয়েক মিনিটের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মঞ্চে রয়েছে, সেই মঞ্চ থেকেই বিজয় সংকল্প যাত্রা, সেই মঞ্চ থেকেই বার্তা দেবেন নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর বার্তা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য আমরা সকাল থেকে মাল্টি ক্যামেরায় দেখাচ্ছি কিভাবে মানুষ এবং এই মুহূর্তে মঞ্চের ছবিটা, এই মুহূর্তে মঞ্চের ছবিটা আমার ভিডিও বিশ্বরূপ দেখাচ্ছে। আর একবার বলবো সার্বিক ছবিটা দেখাও। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো তারা আলোচনা করছেন, অমিত মালভিয়া রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী সাংগঠনিক সভাপতি, তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা, শেষ মুহূর্তের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা তারা দেখছেন সমাজ। মঞ্চের ছবি আমরা দেখতে পাচ্ছি ভাস্কর, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারী রয়েছেন এবং যেরকম ভাস্কর আমাদের বললো, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, এস আলুওয়ালিয়া রয়েছেন, একের পর এক বিজেপি নেতৃত্ব রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত। ঠিক কিভাবে কি হবে রণকৌশল স্থির হচ্ছে। অন্যদিকে মঞ্চ থেকে লোকসঙ্গীত তুলে ধরা হচ্ছে, তেমন আওয়াজও আমরা পেলাম। লোকসভা ভোটের আগে এই মঞ্চ থেকেই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দেবেন। মঞ্চে ওঠার পরেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা দুজনে একসঙ্গে জনগণকে অভিবাদন জানান এবং তারপর মঞ্চে আসন গ্রহণ করেন। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর বার্তা, রণকৌশল স্থির হবে এই মঞ্চ থেকেই। আমি আবারও ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, এই মঞ্চের দিকে গোটা বাংলা আজ তাকিয়ে রয়েছে, কারণ 2021 বিধানসভার পর প্রথমবার, 24 লোকসভার আগেও প্রথমবার প্রধানমন্ত্রী বার্তা দেবেন। কি বার্তা দিতে পারেন বলে আপাতত রাজনৈতিক মহলে জল্পনা? এই মুহূর্তে তাকিয়ে রয়েছে আমরা ভাস্করের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু আপনারা জানেন যেহেতু প্রধানমন্ত্রীর সভা, কড়া নিরাপত্তা, নিশ্চিতভাবে যেটাকে আমরা বলি জ্যামার, যাতে কোনোভাবে কোনো নেটওয়ার্কের মাধ্যমে কোনো নাশকতার চেষ্টা না করা হয়, সেটাই ব্যবস্থা করা হয়েছে। ফলত আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করাও বেশ খানিকটা অসুবিধার হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের উপরে শুভেন্দু, সুকান্ত অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি দুজনেই রয়েছেন। আর সভাস্থলে মানুষের ঢল। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যার বার্তা শোনার জন্য মাঠ আজ কানায় কানায় পূর্ণ।